আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাঙামাটিতে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো কার্যক্রম শুরু। সাজেকে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রোমিও ত্রিপুরা মারা গেছে। রাঙামাটিতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং। বান্দরবনে গোলাগুলিতে কেএনএফ সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাঙামাটিতে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো কার্যক্রম শুরু। আগামীকাল রাঙামাটির 4 উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙামাটি জেলা নির্বাচন কমিশন। মঙ্গলবার 7 মে সকাল থেকে নির্বাচনী কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছানো কার্যক্রম শুরু হয়েছে। রাঙামাটি নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। রাঙামাটি রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মনির হোসেন জানান, প্রথম ধাপে 8 মে 6টি উপজেলা নির্বাচনে 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর প্রথম ধাপের এই নির্বাচনে রাঙামাটি সদস্য 4 উপজেলার সর্বমোট 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আরও বলেন, মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে গতকাল হেলিকপ্টারে নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ জেলার অন্যান্য উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। এই সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ উপস্থিত থেকে এই নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, রাঙামাটি 10 উপজেলা, 2টি পৌরসভা এবং 50টি ইউনিয়ন মিলে মোট ভোটার রয়েছে 4,74,354 জন। সাজেকে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রোমিও ত্রিপুরা মারা গেছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গন্ডছড়া এলাকায় গত 12 ফেব্রুয়ারি পাহাড়ের আঞ্চলিক 2 সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনায় বাড়ির উঠানে তলপেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত 7 বছর বয়সী শিশু রোমিও ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার 7 মে দিবাগত রাত 1:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রোমিও ত্রিপুরার বাবা ফবেন ত্রিপুরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার সন্তানের মতো যেন আর কারো সন্তানের এমন করুণ মৃত্যু না হয়। পাহাড়ে এমন গোলাগুলি বন্ধেরও জোর দাবি জানান তিনি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিন আক্তার শিশু রোমিও ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি সাজেকে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে দুর্গম গন্ডছড়ায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে পাহাড়ি আঞ্চলিক 2 দলের গোলাগুলিতে রোমিও ত্রিপুরা আহত হয়। পরে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সাজেক অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। পরে রাঙামাটি জেলা প্রশাসক, রাঙামাটি জেলা পরিষদ ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক অনুদানে দীর্ঘ 3 মাস চট্টগ্রাম মেডিকেলে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের তত্ত্বাবধানে রোমিও ত্রিপুরার চিকিৎসা চলে। রাঙামাটিতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং। রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024 প্রথম ধাপ উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের মাঝে আইন শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ। মঙ্গলবার 7 মে সকালে নিউ পুলিশ লাইন্স মাঠে এই ব্রিফিং প্রদান করেন। এই সময় পুলিশ সুপার নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্য ও আনসার সদস্যদের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচন চলাকালীন সময়ে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য ও আনসার সদস্যদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অন্তত সততা ও নিষ্ঠার সাথে পালন করার নির্দেশ প্রদান করেন। পুলিশ সদস্য ও আনসার সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করার মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মারুফ আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার ফয়জুল বারী সহ পুলিশ সদস্য ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বান্দরবনে গোলাগুলিতে কেএনএফ সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। বান্দরবনের রুমায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কুকিজিন ন্যাশনাল ফ্রন্টের এক সন্ত্রাসী নিহত হয়েছে। এই সময় 3টি অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার 7 মার্চ দুপুরে রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে কেএনএফের মরদেহ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা থেকে দার্জিলিং পাড়ার দূরত্ব প্রায় 26 কিলোমিটার। প্রত্যন্ত এলাকার সেখানে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সাথে কেএনএফ সন্ত্রাসীদের সাথে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে যৌথ বাহিনীর গুলিতে কুকিজিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই সময় কেএনএফের সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এখনও নিহত কেএনএফ সদস্যের পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, রুমা দার্জিলিং পাড়া থেকে এক কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনও নিহত কেএনএফ সদস্যের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, দার্জিলিং পাড়ার ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত 8টার সংবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য।